আমি অধম গুনাহগার ছোট বলে আপনারা মনে করেন যে হুজুর আমাদের মতন কি দেবে না দেবে এরকম কিছু ব্যাপার আছে নাকি? ইসলাম ছোট বড়র দিকে না, ইসলাম ছোট বড় দেখে না। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইজমা কিয়াসের জ্ঞান যদি থাকে, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেছেন, হাদিস পাকের ভিতরে এসেছে, যেই মানুষটা ইসলামের জ্ঞান অর্জন করেছে, আল্লাহর নবী বলছেন ইউরিদুল্লাহু, আমার আল্লাহ পাক যাকে পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে, ইউফাক্কিহু ফিদ্দীন, ওই মানুষটাকে দুনিয়ার জ্ঞান দান করে। একবার জোরে বলুন। আল্লাহ যাকে পছন্দ করে, পিয়ার করে, ভালোবাসেন, মোহাব্বত করে, আল্লাহ নবী বলছে ওই মানুষটাকে আমার আল্লাহ পাক দ্বীনের, শরীয়তের, ইসলামের জ্ঞান দান করে। কথা বুঝতে পারছেন? হাদিস পাকের ভিতরে এসেছে আদিল্লাতুল ইসলামে আরবাতুন, ইসলামের দলিল হচ্ছে চারটে। কটা? চারটে। চারের এক নম্বর হচ্ছে কোরআন, দ্বিতীয় নম্বর হচ্ছে হাদিস, তৃতীয় নম্বর হচ্ছে ইজমা, চতুর্থ নম্বর হচ্ছে কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, যতটুকু আলোচনা করব, যতটুকু আপনাদের কাছে বক্তব্য রাখবো, এই চারটে জিনিসের উপরে ভিত্তি করে আলোচনা করব। আল্লাহ নবী মসজিদে নাবাবী শরীফের ভিতরে বসে আছেন। আল্লাহ নবী মসজিদে নাবাবী শরীফের ভিতরে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শরীয়তের আলোচনা করছেন, ইনসাফের আলোচনা করছেন, ইনসানিয়াতের আলোচনা করছেন। ঠিক এমন সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে তিনটে দাগ কাটলেন। দুটো দাগ খুব কাছাকাছি কাটলেন। ওয়াজ মানে হলো বোঝার বিষয়, ওয়াজ মানে হলো উপদেশ, উপদেশটা হচ্ছে বোঝার বিষয়। বুঝলে আপনি কামিয়াব, আর যদি না বোঝেন এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বেরোবেন। কথা কি বললাম, বুঝতে পেরেছেন? আল্লাহ নবী মসজিদে নাবাবী শরীফের ভিতরে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করছেন, ইনসানিয়াতের আলোচনা করছেন, ইনসাফের আলোচনা করছেন। এমন সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে তিনটে দাগ কাটলেন। দুটো দাগ খুব কাছাকাছি কাটলেন, আরেকটা দাগ একটু তফাতে কাটলেন। দুটো দাগ আল্লাহ নবী কাছাকাছি কাটলেন, আরেকটা দাগ একটু তফাতে কাটলেন। এমন সময় আল্লাহ নবী ওই তিনটে দাগ কেটে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো আমি রাসূলুল্লাহ এই তিনটে দাগ কেন কাটলাম? আর আল্লাহ নবী সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল, তেনারা যদি জানতেন, ওই প্রশ্নের উত্তরটা জানতেন, তারপরেও তেনারা বলতেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। সাহাবাদের কাছে কোনো উত্তর জানা আছে, কিন্তু আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো এই জিনিসটা, এই দাগটা আমি কেন কাটলাম, এটা কি তোমরা জানো? যদি সাহাবারা জানে, তারপরেও তারা সাহাবারা বলতেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। এটা হচ্ছে একটা আদব, এটা হচ্ছে একটা ভালোবাসা, এটা হচ্ছে একটা প্রেম। আমি উত্তর জানি, জানার পরও আমি তার কাছে ছোট হওয়া, থেকে কথাটা শোনার জন্য। কথাটা কি বললাম, বুঝতে পেরেছেন? তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যিনি দাগটা কেটেছেন তিনিই ভালো জানেন, একবার জোরে বলেন। আল্লাহ নবী দুটো দাগ পাশাপাশি কেটে আর একটা দাগ তফাতে কেটে বলছেন, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, যেই দাগ দুটো কেটেছি এই দুটো দাগ হচ্ছে তোমাদের হায়াত এবং মওত, আর দূরে যেই দাগটা কেটেছি এটা হচ্ছে তোমাদের দুনিয়াবি জিন্দেগানি। যেই দুটো দাগ কাটাটার কাছাকাছি কেটেছি, এই দুটো দাগ, এক নম্বর দাগ হচ্ছে তোমরা জন্মগ্রহণ করবে, তোমরা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। যখনই তোমরা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, আরেকটা দাগ তার পাশে কেটেছি, মানে সাথে সাথে তোমরা ভেবে নাও যে জন্মগ্রহণ যখন করেছো, সাথে সাথে তোমাদের করতে হবে। ভালো করে বুঝবেন, আমার ওয়াজটা ভালো করে বোঝার চেষ্টা করবে। একটা দাগ কাছে কেটেছে, তার নিচে আরেকটা কেটেছে, তৃতীয় নম্বর দাগ কেটেছে। আচ্ছা, মাইকের একটু প্রবলেম হচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে মাইকে একটু সাউন্ড পাওয়া যাচ্ছে না, একেবারে বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এমনিতেই তো ছোটোখাটো মেশিন, ঠিক মতন আওয়াজ বেরোচ্ছে না। তো যাই, তারপরে হোক, আপনারা অসুবিধা হবে না তো যদি আপনাদের সামনে বলি? মাইকম্যান কি আছে? মাইকে একটু প্রবলেম হচ্ছে, আওয়াজটা আপ ডাউন করছে, একবার উঠে যাচ্ছে, একবার কমে যাচ্ছে। মাইকম্যান ভাই এইদিকে আসো, একটু মাইকটা দেখো। যাই হোক, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে হে আমার সাহাবারা, প্রথম দাগটা হলো তোমাদের জন্ম। তোমরা যখনই জন্মাবে, সাথে সাথে তোমরা ভেবে নাও দ্বিতীয় দাগটা হচ্ছে তোমাদের মৃত্যু। এই দুটো দাগ পাশাপাশি কাটার মানে হলো তোমরা জন্মাবে, আবার মৃত্যুবরণ করবে। তৃতীয় নম্বর দাগটা হলো যেই মানুষগুলো
জন্মেছে ওই মানুষটার একটা দুনিয়াবি জীবন আছে না? তৃতীয় নম্বর দাগ হচ্ছে তোমাদের দুনিয়াবি জীবন। দুনিয়াবি জীবন, এই দুনিয়ার জীবনটা তৃতীয় নম্বর ধাপ। এই জীবনটা যদি তোমাদের শরিয়ত মোতাবিক হয়ে যায়, ইসলাম মোতাবিক যদি হয়ে যায়, দিন মোতাবিক যদি হয়ে যায়, কোরআন ওয়ালা মোতাবিক যদি হয়ে যায়, আল্লাহ নবী বলছে তোমাদের মৃত্যুটা আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে কবজ করবে যেমন কোনো মানুষকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা ফুলের তোড়া মানুষকে দেয়। একটা জ্ঞানী গুণী মানুষ যদি আমাদের সামনে এসে উপস্থিত হয়, তাকে আমরা সম্বর্ধনা দিই না? কোনো একটা ফুলের তোড়া হোক, কোনো একটা কিছু হোক, এরকম দিয়ে একটা সম্বর্ধনা দিই। আল্লাহ নবী বলছে তোমার দুনিয়ার জীবনটা যদি ভালো হয়, তোমার সাথে আজরাইল আলাইহিস সালাম ঠিক ওই রকম যেমন একটা মানুষকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়, আজরাইল আলাইহিস সালাম ঠিক ওই রকমভাবে তোমার সাথে সাক্ষাৎ করবে। আর এই দুনিয়ার জীবনটা যদি তোমার শরিয়তের বিরোধী হয়ে যায়, ইসলামের বিরোধী হয়ে যায়, কোরআনের বিরোধী হয়ে যায়, তুমি যদি দুনিয়ার জমিনে এসেছো, তুমি তোমার মতন চলছো, যা পাচ্ছ তাই করছো। কোরআন তোমাকে জীবনযাপন করার জন্য হুকুম দিয়েছে, আল্লাহ নবীর হাদিস তোমার কাছে আছে, তারপরও তুমি এইগুলো পরোয়া না করে তুমি তোমার মতো জীবনযাপন করছো, তুমি তোমার মতন চলছো, তুমি হচ্ছে এই তো 60 বছর 70 বছর 80 বছরের জীবন আমি আমার যেমন পারি কাটাবো। আল্লাহ নবী বলছেন, হাদিস পাকের ভিতরে এসেছে যে তোমার সাথে আজরাইল আলাইহিস সালাম দেখা করবে, রেশমি কাপড়কে যেমন কাঁটার উপরে ফেলে দিলে, রেশমি কাপড়কে যেমন কাঁটার উপরে ফেলে দিলে ওই রেশমি কাপড়টাকে তোলার সময় যেমন কাঁটাগুলো তাকে বেঁধে ধরে, চট করে ছাড়ানো যায় না, আজরাইল আলাইহিস সালাম ঠিক ওই রকমভাবে তোমার জান কবজ করবে। তাহলে এখান থেকে আমি আপনাকে বোঝাতে চাইলাম আপনার দুনিয়াবি জীবনটা কেমন হবে? কোরআন মোতাবিক হবে, হাদিস মোতাবিক হবে, না কোরআনের বিরোধী হবে? তো তোমার জীবনটা যদি কোরআন হাদিস মোতাবিক হয়, আল্লাহ নবী বলছে তোমার সাথে আজরাইল আলাইহিস সালাম একটা ফুলের তোড়া নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে। আর তোমার জীবনটা যদি কোরআনের বিরোধী হয়, তাহলে তুমি প্রস্তুত থেকো, আজরাইল আলাইহিস সালাম ঠিক ওই রকম ভাবে তোমার জান কবজ করবে যেমন রেশমি কাপড়কে কাঁটার উপরে রেখে দিলে ওই রেশমি কাপড়টাকে তোলার সময় যেমন টেনে হিজড়ে তুলতে হয়, ঠিক আজরাইল আলাইহিস সালাম তোমার জানটাকে ওই রকম ভাবে কবজ করবে। একজন বাদশাহ, সে এখন তার প্রজাদেরকে বললেন যে হে আমার প্রজারা, আমি এখন একটা শিকারি করতে যাব, শিকার করতে যাব, আমার জন্য একটা ভালো লেবাস নিয়ে আসো, পোশাক নিয়ে আসো। বাদশার কোনো জিনিসের অভাব আছে? কোনো জিনিসের অভাব নেই। বাদশাহ তার প্রজাদেরকে বলছে যে আমি শিকার করতে যাব, আমার জন্য একটা ভালো উন্নত মানের পোশাক নিয়ে আসো। বাদশার জন্য কিছু উন্নত মানের পোশাক নিয়ে আসা হলো, বাদশার পছন্দ হলো না। বাদশা বলছে যাও আরো উন্নত মানের পোশাক নিয়ে আসো। আরো উন্নত মানের পোশাক নিয়ে আসা হলো, সেইটাও পছন্দ হলো না। এমন করে 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 7টা পোশাক, 7 নাম্বার পোশাকটা বাদশার পছন্দ হয়েছে। বাদশা ওই পোশাকটা পরিধান করে তারপরে ফের প্রজাদেরকে বললেন যাও আমি শিকার করতে যাও, আমার জন্য একটা ঘোড়া নিয়ে আসো। উন্নত মানের একটা ঘোড়া বাদশার সামনে দাঁড় করানো হলো, বাদশার পছন্দ হলো না। আরও একটা উন্নত মানের ঘোড়া নিয়ে আসা হলো, বাদশার পছন্দ হলো না। আরও একটা উন্নত মানের ঘোড়া নিয়ে আসা হলো, বাদশার পছন্দ হলো না। এমন করে করে 7 নাম্বার ঘোড়া বাদশার পছন্দ হয়েছে। বাদশা ওই ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে জঙ্গলে চলে গেছে শিকারি করার জন্য। এমন সময় রাস্তার মধ্যে পথিমধ্যে একজন ফকিরের সাথে দেখা, বাদশার একজন ফকিরের সাথে দেখা। ফকির বলছে হে বাদশা তুমি ঘোড়া থেকে নামো, তোমার সাথে আমার কথা আছে। বাদশা বলছে আমি বাদশা, তুই একজন ফকির, তোর উট খেতে খুদ নেই, তোর সাথে দেখা করার জন্য আমি ঘোড়া থেকে নামবো? আমার সময় নেই। একটু দূর থেকে কথা বলার আওয়াজটা বাড়ান না। বাদশাহ তখন ফকিরকে বলছে যে তোর উট খেতে খুদ নেই, তুই কোথাকারের ফকির, আমি দেখা করার জন্য আমি ঘোড়া থেকে নামবো? ফকির বলছে না, তোর সঙ্গে আমার দেখা আছে, কথা আছে, খাস কথা আছে। ফকির বাদশাহ বলছে না আমি নামতে পারবো না। তখন ফকিরটা ওই ঘোড়াটার ল্যাগামটাকে ধরেছে, ঘোড়ার ল্যাগামটাকে ধরে বাদশাকে বলছে তোমার কানটা কাছে নিয়ে আসো। কানটা নিয়ে এসে বলছে আমি হলাম আজরাইল, আমি তোমার জানটাকে কবজ করার জন্য এসেছি।
যে হাদিসটা বলেছি সেই হাদিসের ব্যাখ্যাটা শুনেন। বাদশাহ ওই ফকিরটার কানে কানে বলছে, আমি হলাম আজরাইল, আমি তোমার জান কবজ করার জন্য এসেছি, তোমার জানটা আমি কবজ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা। প্যারে হাজিরানে মজলিস, যে কথা বলছিলাম, বাদশাহ তখন বলছে, বাদশাকে তখন ওই ফকির সাহেবটা বলছে যে আমি হলাম আজরাইল, তোমার সাথে আমি সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য এসেছি। বাদশাহ তখন বলছে, ভাই আমার তো কোনো জিনিসের অভাব নেই, তো আমাকে কিছু সময় দাও, আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে, সেই কাজগুলো সেরে আমি তোমার সাথে ধরা দেবো। আজরাইল আলাইহিস সালাম বলছেন, সময় নেই, তোমার সময় হয়ে গেছে, চলো, তোমাকে আমার আল্লাহ পাকের ডাক হয়ে গেছে, হুকুম হয়ে গেছে, তোমার জান কবজ করার জন্য এসেছি। ওই সময় বাদশাহ বলেছিলেন, ও সোনার মানিকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ওই সময় বাদশাহ ফকির সাহেবকে বলেছিলেন, ও ভাই ফকির সাহেব, আমি এইরকম ভাবে তোমার ডাকে সাড়া দিতে চাই, কিন্তু আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে ভাই, এইরকম ভাবে অনেক বোঝার দায়িত্ব আমার ঘাড়ের উপরে আছে। ও বাবা ফকির সাহেব, আমাকে কিছু সময় তুমি দাও, আমাকে একটু সময় খালি দিয়ে দাও, ওই কাজটা মিটিয়ে তুমি আমার জানটা কবজ করে নিও। সময় দেবে বলে মনে হয়? কথা বলেন না কেন? আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেছেন, অলিকুল্লি উম্মাতিন আজালুন। এই আজালুনের শব্দ, উম্মাতিনের শব্দ তাফসীরকারক ব্যাখ্যা করেছেন, প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট সময় আছে, প্রত্যেক জাতিরই একটা নির্দিষ্ট সময় আছে। ফাইদা যা আজালুহুম, যখন ওই সময়টা চলে আসে, যখন ওই সময়টা চলে আসে, ওই মানুষটার জানটাকে কবজ করে নেওয়া হয়। ফাইদা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, তাকে এক সেকেন্ড এই দিকেও দেওয়া হবে না, এক সেকেন্ড কমানো যাবে না, নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়ে তার জানটাকে কবজ করা হবে। বাদশাকে তখন ফকির সাহেব বলছে, তোমার আর সময় নেই, তোমার আর সময় নেই, চলো। ফকির সাহেব তখন ওই ঘোড়ার উপরে থাকা বাদশাহ জানটাকে কবজ করে নিয়ে, কেমন ভাবে, যেমন রেশমি কাপড়ের উপরে, কাঁটার উপরে রেশমি কাপড় রাখলে যেমন ভাবে টেনে হিজড়ে বের করে নিয়ে আসা হয়, ঠিক ওই রকম ভাবে বাদশার জানটাকে বের করে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আমি শুধু বোঝাতে চাইছি যে দুনিয়ার জীবনটা যদি আপনার কোরআন মোতাবিক হয়, হাদিস মোতাবিক হয়, এজমা কিয়াস মোতাবিক হয়, আপনার জানটা এমনভাবে কবজ করবে, যেমন মানুষকে একটা ফুলের অভ্যর্থনা, ফুলের তোড়া দিলে যেমনভাবে আপনি আনন্দিত হন, ঠিক ওই রকমভাবে আনন্দিত হবে। ওই ফকির সাহেব একজন ইমানদার মানুষের কাছে গেছে, ইমানদার মানুষের কাছে গিয়ে বলছে যে আমি আল্লাহ পাকের ফারিস্তা, তোমার জানটা কবজ করার জন্য এসে। তখন ইমানদার ব্যক্তিটা বলছে, আর দেরি করো না, আর দেরি করো না, আমার সাথে সাথে আমার জানটাকে কবজ করে আল্লাহ পাকের দরবারে নিয়ে চলো। বলছে, কেন? তোমার প্রয়োজনীয় কাজগুলো তুমি সারো। বলছে, আমার কোনো প্রয়োজনীয় কাজ নেই, আমার একটাই প্রয়োজন, সেটা হলো আমার রবের সাথে দিদার। একবার জোরে বলে। মানুষের খোরাক হবে, কখন আমি আল্লাহকে দেখব, কখন আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, কখন আমি আল্লাহর এসকে দিবানায় পাগল হয়ে যাব। এই বর্ণটা, এই বৈশিষ্ট্যটা হচ্ছে ইমানদার ব্যক্তির। ইমানদার ব্যক্তিটাকে ওই ফকির সাহেব বলছে, যাও, আমি তোমাকে কিছু সময় দিলাম, তুমি তোমার প্রয়োজনীয় কাজ মিটিয়ে চলে আসো। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, এইরকম ভাবে আমার দুনিয়ার জমিনে কোনো কাজ নাই, দুনিয়ার জমিনে আমার এইরকম ভাবে কোনো কাজ নাই। আমার একটা কাজ হলো, আমি আল্লাহ পাকের দিদার পেতে চাই, আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে চাই। ও বাবা ফকির সাহেব, ও আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল, এইরকম ভাবে তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও, আমার জানটা তুমি কবজ করে নাও, আমি আমার আল্লাহ পাকের সাথে দিদার করতে চাই। বলা গেল না, মাইকটা ঠিক মতো হচ্ছে না, তো তার জন্য ঠিক পারা যাচ্ছে না। তারপরও আপনাদের কাছে দিচ্ছি, যতটুকু আছি কিছু কথা বলতে শুনে নেন, যা হয় যা হোক। কথা বলছেন? তখন ইমানদার ব্যক্তি বলছে যে আমি দেরি করব না, আমার দেরির দরকার নেই, এক্ষুনি তুমি আমার জান নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম বলছে, কেন? বলছে, আমি আমার আল্লাহ পাকের সাথে দেখা করা, দিদার করা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় আমার আশা।
তাহলে ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার জন্য জান ছটফট করে, কিন্তু কাফের বেঈমান মুশরিক যারা আল্লাহর পথে চলে না, দ্বীনের পথে চলে না, ওই সমস্ত মানুষগুলো চাইবে যে না আমি দুনিয়ার জমিনেই থাকি, আমি যেতে চাই না, আমার দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी तुम्हारा सिला गई जमीन बिला गम, तुम्हारा सिला गई आसमान बिला। नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आलि सय्यिदा मौलाना। खुशीर हावा লাগে মনে যদি দেখা পাই নবী তোমারে ভুবনে, শির হাওয়া লাগে মনে যদি দেখা পাই নবী তোমারে ভুবনে। তোমার মনে চেহারা মাঝে মুমিন মুমিনাত শান্তি খোঁজে মনবি या नबी या नबी या नबी नबी या नबी या नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आलि सय्यिदिना।